বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মেজবানি মাংস রান্নাম। তো আমার হাজব্যান্ডে গরুর মাংস, সিনার মাংস আনছে। তো আমি আমার পরিয়ে তারা খাইতে চাইছে, তো আমি রান্নাম মেজবানি মাংস। আগে মুখে রাখছিলাম, তো এখন বসাই দিছি চুলার মাঝে, কারণ মশলাটা একটু হামাইতো। তো বসে বসে আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে একটু লাইক করবা, সাপোর্ট করবা। যারা আমার সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ। তো আমি বসে বসে আমাদের ফুরুবলার স্মৃতিগুলো, আমি আবার ছোটোবেলার স্মৃতি আমার অনেক মিস করি, আমার আগের দিনগুলো মনে মনে আমার পরি আমার মাথায় রাতে কইরা। আমি আর কি আমার হাজব্যান্ডের লোক, আমার হাজব্যান্ড তারা আবার একটু মানে শেয়ার করলাম যে আগের মাংস আর এনের মাংস কী তার পার্থক্য। আগের মানে কী পার্থক্য? কিছু পার্থক্য না, কি পার্থক্য আছে দেখো, কত কী তা পার্থক্য আগের মাংসের মাঝে আর এখানের মাংসের মাঝে। কেউ কইতে পারবা নি? আগের মাংসের মাঝে আগে যখন আমরা শুক্রবারে বাংলাদেশে মানে শুক্রবারে তো একটা ঈদের মতো আনজ বাজে, যেমন লাগে ঈদ আসছে, সব বেটাইতে নামাজও যায়, জুম্মা বাজার বোজার করে সকালে কইরা জুম্মার নামাজও যায়, গিয়ে জুম্মার থেকে গাইয়া খানি খনি খায়, আবার মুভিও দিত, বাংলা ছায়াছবি দিত। সবে আগে থাকতে রেডি হয়ে যেতাম, গিয়ে আমরা সবে বাচ্চা থাকতে মানে লাগতা আনন্দ আসলে কারেন্ট। তো এই সময় মাংসর সময় আমরা সময় আসলে 50 টাকা কেজি, আর এক বাগের মাঝে 1.5 কেজি থাকতো। লোকাল এক মামা আর কি গরু জবা দিত, সে দেশি গরু জবা দিত, আর 1.5 কেজি মাংস 50 টাকা কেজি আছিল। চিন্তা করলাম সেই মাংস যদি রাঁধতো, সে আলাদা একটা গ্রান বাড়াইতো। কই সেই গ্রানটা নাই আসলে। অর্গানিক জিনিসগুলো উঠে যায়। আগের মাংসগুলো কেন গ্রান কইতো, ভালো পরিমাণ থাকতো, কি ঘাস খাইতো এগুলো। আসলে এখনকার জিনিসগুলো সবই মানে যত দিন যাইতেছে ভিটামিন কমে যাইতেছে জিনিসের উপরের থেকে। যেমন আমরা বিদেশে থাকি, বাচ্চা বাচ্চা কইতে ভিটামিন নিতে হইতেছে ট্যাবলেট, যেমন আয়রন ট্যাবলেটের অভাব, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, এগুলো মানে মেডিসিনের দ্বারা নিতেছে। আগে আমরা কই থেকে নিতাম? আগে আমরার সময় যারা আছিল কিন্তু অর্গানিক পাইতো শাক সবজির থেকে। আগে আমরা পোলাওর চালটা যখন রাঁধতো না, ইয়া আল্লাহ, যে গ্রান বাড়াতো, আশেপাশে এলাকার মাঝে গ্রান বাড়াইতো নি। এখনের পোলাও আমি রানলে তো কোনো বলে বাসমতি চাল, এই দেশে লন্ডনে বলে বাসমতি চাল, বাসমতি চাল। বিলিভ করবানি, আমি পোলাও রান্ধতাম, একটু গ্রানও বাড়াইতো না, লাগে আমি ভাত খাইলাম, হোয়াইট ভাত খাইলাম, কোনো গ্রান নাই আমার লাগে। আমি আগের জিনিস, অর্গানিক জিনিসগুলো উঠে যাইতেছে। সেই সময়ের দিনগুলো, সেই সময়ের খানিগুলো, সেই সময়ের ভিটামিনগুলো অনেক ভালো ছিল। কোয়ালিটি, গুড কোয়ালিটি আসলে, মান ভালো ছিল, দামও কম ছিল, মানও ভালো ছিল। আর এখন দাম বেশি, মান কম, মানে জিনিসের দাম বেশি কিন্তু জিনিস ভালো না, গুড কোয়ালিটি না। দেখেন আপনার বাচ্চাদের চুল পড়ে যাবো, মুখে পুরি উঠি, বুকের ভিটামিনের অভাবে বাচ্চাদের ভিটামিন কিনা খাওয়াই তো। দেখো আমার মাংসটা হয়েছে, সুন্দর একটা কালার হয়েছে। আমি কাঁচামরিচ দিচ্ছি, ধনিয়া পাতা দিছি। যদি আপনারা একটু ভালো লাগে লাইক করবা, সাপোর্ট করবা, যারা সাবস্ক্রাইব করবা, যারা আমার সাপোর্ট করে, শুক্রিয়া, আল্লাহর কাছে থ্যাংক ইউ সো মাচ। আমার মাংসটা হয়ে গেছে, আমি ভিডিওটা এখানেই শেষ করব। যে যেখান থেকে দেখলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করবো। আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা ভালো লাগে একটু সাপোর্ট করবো আমাকে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাই। বই দেখো সুন্দর একটা কালাই, তো আমি পেঁয়াজ দিছি একটু গরম করে। আমি এবার কাঁচা পেঁয়াজ খাই না, ফেরাস্তা আসে না 40 দিন পর্যন্ত। আসসালামু আলাইকুম।